হ্যালো এভরিওয়ান, তো প্রথমেই বললাম এখানে এখন রান্নার জোগাড় চলছে। তো বাড়িতে হচ্ছিল নবান্ন উৎসব, প্রত্যেকটা রান্না ঘরেতেই হয়ে গেছে। সেই রান্নাগুলোও পরে দেখাবো ভিডিওর শেষে। ভিডিওটা চলতে চলতে পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব বেশি বড় হবে না, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। যাই হোক, এখানে মাংসটা বাইরে আমরা করব, তো ভীষণ তার জন্য এনজয় করছি, শুরু থেকে এনজয় করছি, হাসাহাসি গল্প ইত্যাদি আর কি। তো তার জন্য দেখো এখানে পাটকাঠি তো আমাদের বাড়িতে নেই, কারণ আমাদের প্রত্যেকটা রান্নাই গ্যাসে হয়, কাঠে হয় না। তো তার জন্য এখানে পাটকাঠি পাশের বড়মাদের বাড়ি থেকে নিয়ে এসেছি, ভাইও কিছু এনেছে, আমিও কিছু এনেছি। আর এখন সবাই মিলেই বাড়িতে বসে পড়েছি রান্নাবান্না জোগাড় করতে। বেশ ভালো লাগছে এদিকটা, বেশ কাঠের ব্যবস্থা করে এখন কাঠে রান্না করতে। তো এটা হচ্ছে আমার দিদি, ভাই। এবার বাড়িতে হইচই হলে যেটা হয়, খাওয়া দাওয়া সমস্ত কিছুই এর সাথে রয়েছে। এবার যেহেতু বাড়িতে কাঠে রান্না একদমই হয় না, সেই জন্য আমরা কিন্তু এটা ভালো এনজয় করছি। তো যাই হোক, এখন কিন্তু উনুন জ্বালানো শুরু হয়ে গেছে। প্রথমে উনুনটা ধরাতে একটু কষ্ট হচ্ছিল, পরে কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, ভীষণ ভালো জ্বলছিল। সবাই হাতে হাতে করছি প্রায় সমস্ত কিছুই, এমন কিছুই না এখানে শুধু চিকেনটাই হবে, বাদ বাকি সমস্ত রান্না তো ঘরেই হয়ে গেছে। তো দেখো, আমি এখন এখানে খুন্তি নাড়ছি মানে পুরোটাই করেছি, ঘর থেকে সমস্ত কাটা কুটা করে নিয়ে এসেছি। এবার এখানে দিদি জালটা দিচ্ছে, না হলে উনানটা মাঝে মাঝে নিভে যাচ্ছিল, আর আমি এদিকে খুন্তি নাড়ছি, এই হচ্ছে। তো চলো দেখতে থাকো। আর আমাদের সেই আনন্দের সময় সবথেকে ইন্টারেস্টিং বিষয় হয়েছিল আমাদের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাওয়া। মানে এই একসঙ্গে হওয়া ছোটোবেলায় ভাই বোনেদের যেই ছোটো ছোটো কথাগুলো কত যে মধুর লাগে শুনতে, মানে কি বলবো, এটা যারা ভাই বোনেরা একসঙ্গে হও তারাই বুঝতে পারবে। তো যাই হোক, ওদিকে তো রান্নাবান্না হচ্ছে, আর এদিকে দেখো আমি কলা পাতা কেটেছি, মানে ভাই কেটে নিয়ে এসেছে, যেহেতু পিকনিক করা হচ্ছে, আর পিকনিকের কিন্তু এই কলা পাতায় খাওয়ার আনন্দটাই আলাদা। কত সুন্দর না পাতাগুলো। তো এই পাতাগুলো এখন পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর প্রথমেই বলেছিলাম আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে। তো এটা বেশ দু একদিনের আগের ভিডিও, আমি আপলোড করতে পারিনি, এখন তোমাদের সাথে শেয়ার করছি। চলো প্রথমে বলে দিই কি কি রান্না হয়েছে। হয়েছে বেগুন ভাজা, শাক, লাউ পালং শাক, চিংড়ি মাছ দিয়ে, তারপরে হয়েছে ফুলকপি আলুর তরকারি, কলাইয়ের ডাল, মাছের ঝাল, হয়েছে শুক্তো, তারপরে হয়েছিল পায়েস, চাটনি, মিষ্টি, এগুলোই আর কি, ভাত, এটা তো আছেই। তো যাই হোক, এরকম কলা পাতায় খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আমরা তো কলা পাতায় খেতে ভীষণ ভালোবাসি, মানে এটাকে ভীষণ এনজয় করি, এই আর কি। তো এখন দেখতেই পাচ্ছ, শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন শুক্তো, তরকারি, মাছ এই দিয়েই খাওয়া হচ্ছে। আর এরপরে আসবে চিকেনটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর হয়েছিল, মানে শুনেছি যে উনুনে রান্না করলে নাকি খুব টেস্ট হয়, তবে সত্যিই তাই। আমাদের চিকেনটা দারুণ খেতে হয়েছিল, কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছিল। আর তারপরে হচ্ছে এই চাটনিটাও কিন্তু ব্যাপক লেগেছিল, কারণ এটা ছিল কাঁচা তেঁতুল, আর এটা হচ্ছে বেসমের বড়া। এই বেসনটার বড়ার বদলে যদি মুসুরির ডালের বড়ি হতো, ওটা কিন্তু আরও বেশি সুন্দর হতো। তো যাই হোক, ওই চাটনিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরেই চলে এলো পায়েস, চাটনি, কিচ্ছু ছাড়া যাবে না। একটু একটু করে প্রতিটা তরকারি খেতে খেতে কিন্তু পেট পুরো ভর্তি হয়ে গেছিলো। যাই হোক, এখন সবাইকার পাত পুরো খালি ফাঁকা, ভাই দেখাচ্ছে ও কতটা মাংস খেয়েছে। তো যাই হোক, ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকবে। আমাদের এইভাবে হাসি মজা আনন্দের দিনটা বেশ ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো।